ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব 38 সাইজ ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করবেন। তো সম্পূর্ণ সূত্র দিয়ে আমি এখানে কাটিংটি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট ড্রয়িং করে আমি দেখিয়েছি। তো আজকে আমি সম্পূর্ণ কাটিংটি দেখাবো। আজকে আমি সামনের পার্টটি কাটিং করে দেখাবো। তো পেছন পার্ট সম্পূর্ণ কিন্তু প্রত্যেকটা ব্লাউজেরই কিন্তু একই রকমের হয়, তো তার জন্য আমি পেছন পার্টটা দেখাচ্ছি না। তো এর পরে আমি ভিডিওতে আমি পেছন পার্ট দেখাবো। আজকের আমি সামনের পার্টটি ড্রয়িং করে এবং কাটিং করে দেখাবো। তো বন্ধুরা, চলুন আমি কিভাবে ড্রয়িং করছি এবং কিভাবে কি মাপ নিয়েছি, সূত্র অনুযায়ী কিভাবে কি করছি, সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখতে হবে। তো চলুন। তো দেখুন, এখানে কিন্তু আমি মাপগুলো লিখে নিয়েছি, আমার কি মাপ লাগবে। এই মাপ অনুযায়ী কিন্তু আমাদের ড্রয়িংটি করে কাটিং করতে হবে। তো দেখুন, এখানে ঝুলের মাপ আছে 14 ইঞ্চি, ছাতির মাপ আছে 38 ইঞ্চি, কোমর আছে 32 ইঞ্চি, পুট আছে 13 ইঞ্চি, সামনের গলা আছে 5.5 ইঞ্চি, পেছনের গলা আছে 10 ইঞ্চি। এই মাপগুলো কিন্তু একটি বডির মাপ, ঠিক আছে। এই মাপগুলোকে আমাদের সূত্রের মধ্যে রেডি করতে হবে। সূত্রের মধ্যে কিভাবে ফেলে রেডি করতে হয় সেটাই আগে করতে হবে। তো সেটাই দেখি, চলুন। তো ঝুলের মাপ আছে 14 ইঞ্চি। 14-র সঙ্গে আমাদের কি করতে হবে, 14-র সঙ্গে আমরা 4 ইঞ্চি প্লাস করে দেবো, ঠিক আছে। 4 ইঞ্চি বা 5 ইঞ্চি আমরা প্লাস করে নেব, যেহেতু এটা সামনের পার্ট, আমরা একসাথে সমস্ত খাপের অংশগুলো বের করব। তো তার জন্য আমি এখানে কিন্তু 4 ইঞ্চি প্লাস করে নিয়েছি। তো এবার দেখুন, 4 ইঞ্চি প্লাস করলে আমাদের এখানে হয় 18 ইঞ্চি। তাহলে আমাদের ঝুলের মাপ কিন্তু সূত্র অনুযায়ী বেরিয়ে গেছে। এবার আমরা চলে আসি ছাতির মাপ। ছাতি আছে আমার এখানে 38 ইঞ্চি। 38কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 9.5 ইঞ্চি। আমরা কিন্তু 9.5 ইঞ্চি পেয়ে গেলাম ছাতির আমাদের ফিটিংস মাপ। এরপরে আমাদের কি করতে হবে, 1.5 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিতে হবে। এটা কেন নিচ্ছি, পরে কখনো লুজ করতে আমাদের লাগবে। তো এখানে আমরা ফিটিংস মাপ থেকে আমরা 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেব। এটা আমাদের ভেতরে থাকবে, ঠিক আছে। এবার চলে আসি কোমরের অংশে। তো কোমর আছে 32 ইঞ্চি। 32কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে কত পাবো, 8 ইঞ্চি। তার সঙ্গেও আমরা 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব, ঠিক আছে। এবার চলে আসি পুটের মাপ। পুট আছে কত, পুট আছে আমাদের 13 ইঞ্চি। তো পুটের মাপ যাই থাকুক না কেন, আমাদের পুট কিন্তু পেছন গলার ডিপ অনুযায়ী কিন্তু ভেঙে নিতে হবে। যেহেতু পেছনে দেখুন অনেকটাই ডিপ গলা হচ্ছে, 10 ইঞ্চি গলা মানে অনেকটাই ডিপ গলা, তাহলে পেছন গলা অনুযায়ী কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হয়। তাহলে 10 ইঞ্চি গলার জন্য আমি কিন্তু এখানে 5 ইঞ্চি 2 সুত নিয়ে নেব, ঠিক আছে। 5 ইঞ্চি 2 সুত মতো আমরা নিয়ে নিচ্ছি পুটের মাপ। এবার চলে আসি সামন গলা। সামন গলা আছে আমাদের 5.5 ইঞ্চি। তার সঙ্গে কিন্তু আমরা 1/2 ইঞ্চি প্লাস করব। তাহলে কত হবে, 6 ইঞ্চি। 6 ইঞ্চি কিন্তু আমাদের সামনের গলা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাদের পেছন গলা যা আছে তাই কিন্তু আমরা নিয়ে নেব, ঠিক আছে। তো চলুন, আমি কিভাবে ড্রয়িংটা করছি এবং কিভাবে কাটিং করছি সমস্তটা কিন্তু দেখতে হবে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কিন্তু দেখাবো। তো চলুন, খুব সহজভাবে দেখাবো, তাতে আপনাদের খুব সহজভাবে বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এখানে আমার ঝুলের মাপ বেরিয়েছে 18 ইঞ্চি। তো আমি 18 ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নেব। তো তার আগে আমরা সাইডে কিন্তু 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব, যেহেতু আমরা সমস্ত পার্টগুলো একসাথে বের করব আর সামনের পার্ট কাটিং করছি। তো তার জন্য দেখুন, আমি 2 ইঞ্চি কাপড় আমি স্কেলের সাহায্যে দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু এই একই মেজারমেন্ট নিয়ে কিন্তু ইঞ্চি ফিতে থেকে মাপগুলো নেবেন। তো আমি এখানে দেখুন 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি। এবার এর পর থেকে কিন্তু আমাদের সমস্ত ড্রয়িংগুলো হবে। তো এবার দেখুন, এখান থেকে আমাদের ঝুলের মাপটা, তাহলে এখান থেকে 2 ইঞ্চি আমরা নিয়েছি, 2 ইঞ্চি আমাদের হয়েছে। এবার আমাদের কি হবে,
ঝুলের মাপটা আমরা কত পেয়েছি, 18 ইঞ্চি। তো দেখুন এখানে আমার যেখান পর্যন্ত 18 ইঞ্চি হয়েছে আমি একটা দাগ করে নিলাম, ঠিক পয়েন্ট বের করে নিলাম। ঠিক আছে, তো এই পয়েন্টটাকে আমি সমান করে একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম যে আমাদের এইটা ঝুলের মাপ। ঠিক আছে, তো এখান থেকে দেখুন এটা আমার ঝুলের মাপ বেরিয়ে গেছে, বোঝা গেছে। তো এর মধ্যে কিন্তু আমাদের সমস্ত ড্রয়িংটা করতে হবে। তাহলে ঠিক এখান থেকেও কিন্তু আমাদের 2 ইঞ্চি কাপড়টা ঠিক আমি লম্বা করে টেনে দিচ্ছি। ঠিক দেখুন ওখান থেকে যে 2 ইঞ্চি নিয়েছি আর এই নিচ থেকেও 2 ইঞ্চি, তাহলে আমাদের 2 ইঞ্চি কাপড় এক্সট্রা থাকলো। 2 ইঞ্চি কাপড়ও আমাদের প্রয়োজনে লাগে না, 1.5 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায়। তো যারা একদম নতুন আছেন অনেক সময় তাদের অসুবিধা হয়, তো তার জন্য আমি 2 ইঞ্চি নিয়েই দেখাচ্ছি। ঠিক আছে, তো আমাদের 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায়। তো এবার দেখুন এই যে আমরা ঝুলের মাপটা নিয়েছি আর এক্সট্রা যে 2 ইঞ্চি কাপড়টা নিয়েছি, এই এক্সট্রা 2 ইঞ্চির পর থেকে কিন্তু আমরা সমস্ত মাপগুলো করব। ঠিক আছে, তো দেখুন এই যে দাগটা দিয়েছি এই দাগের পর থেকে কিন্তু আমরা সমস্ত মাপগুলো নেব। তাহলে আমরা পুটের মাপ কত পেয়েছি, তো দেখুন এখানে আমি পুটের মাপ পেয়েছি 5 ইঞ্চি 2 সুত। তাহলে 5 ইঞ্চি 2 সুতটা কিন্তু আমাদের এখান থেকে যেখানেই 5 ইঞ্চি 2 সুত হবে ফিতে দিয়ে আপনারা ঠিক সেখান পর্যন্ত দাগটা নিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার 5 ইঞ্চি 2 সুত কিন্তু পেয়েছি। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, মোহরার মাপ। তো এখান থেকে মোহরার মাপটা কিন্তু ঠিক এখান থেকে আমরা নেব। তো এখান থেকে মোহরার মাপটা আমরা কত নেব, 5 ইঞ্চি 2 সুত আমার পুটের অংশে পেয়েছি, আমরা আরও 2 সুত বাড়িয়ে 5.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, তো আমি ঝুলের মাপটা কিন্তু এখান থেকে নিয়েছি, তো এখান থেকেই কিন্তু সমস্ত মাপগুলো নিচ্ছি। ঠিক আছে, তো এখানে যে আমি দাগটা দিয়েছি এটা কিন্তু ধরবেন না। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে যে আমরা 5.5 ইঞ্চি নিয়েছি মোহরার অংশে, এরপর থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আমাদের কত পেয়েছি, ছাতি আছে 38, 38কে আমরা 4 দিয়ে ভাগ করলে কত পাই, তো 9.5 ইঞ্চি। তো এখান থেকে একটা 9.5 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নেব, আরও আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, তো যেখানেই আমাদের 1.5 ইঞ্চি হবে ঠিক সেখানে আমি একটা পয়েন্ট করে নিলাম, দাগ দিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখুন এরপরে আমাদের কি করব, কোমরের মাপ আছে, কোমরের মাপ আছে আমাদের 32 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করে হয় 8 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা। তো আমরা কি করব, এই ছাতি আর কোমরের লাইনটা একসাথে টেনে নেব। ঠিক আছে, ছাতি আর কোমরের লাইনটা সমান করে আমরা টেনে নেব। ঠিক আছে, আলাদা করে আর নিচ্ছি না। এবার কি করব, এখান থেকে আমাদের এই যে 1.5 ইঞ্চিটা নিয়েছি সেটাও আমি টেনে নিলাম। এরপরে কি করতে হবে, আমাদের গলা চওড়া আর গলা লম্বার মাপটা নিতে হবে। তাহলে গলা চওড়া মাপ আমরা কত নেব, গলা চওড়াটা আমাদের সব সময় কিন্তু 2 সুত মতো নিতে হবে, 2 ইঞ্চি 2 সুত বা 2 ইঞ্চি নিলেও নিতে পারেন। ঠিক আছে, কিন্তু আমাদের এই কাঁধের অংশে বেশি নেওয়া যায় না। এই কাঁধের অংশে যদি আমরা বেশি নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের কাঁধ থেকে ব্লাউজটি নেমে আসার চান্স থাকে বেশি। তো তার জন্য আমরা 2 ইঞ্চি থেকে 2 সুত মতো নিতে পারি। যখন আমরা কাটিং করব তারপর সেলাই করব কাঁধটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো তার জন্য আমরা চেষ্টা করব 2 ইঞ্চি 2 সুত মতো নেওয়ার। ঠিক আছে, তো 2 ইঞ্চি 2 সুতই আমি নিলাম, আপনারা 2 ইঞ্চিও নিতে পারেন। ঠিক আছে, এর থেকে বেশি খেলানো চাইলে 2.5 ইঞ্চি নিতে পারেন, এর বেশি একদম নেবেন না। ঠিক আছে, তো এরপরে আমি এই সাইড থেকে আমাদের তাহলে কত বেরিয়েছে, 6 ইঞ্চি সামনের গলার মাপ। ঠিক আছে, 6 ইঞ্চি আমাদের 5 ইঞ্চি ছিল, তার সঙ্গে 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি। তো এখান থেকে দেখুন যেখানেই আমার 6 ইঞ্চি হবে ঠিক সেখানে আমি 6 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব, মানে পয়েন্ট করে নেব। তাহলে দেখুন এখান থেকে আমার 6 ইঞ্চি হয়েছে, তো 6 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম। এবার আমরা কি করব, এই সাইড থেকে আমাদের কত নেব, এই সাইড থেকে আমরা 2.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চি। ঠিক আছে, তো আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। আপনারা যদি খুব খেলানো চান তাহলে কিন্তু আরও 2 সুত বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, এখান থেকে 2 ইঞ্চি 2 সুত নিয়েছি,
তো এখান থেকে দেখুন ঠিক এখান থেকে 2 ইঞ্চি 2 সুত যেখানে হচ্ছে সেখানে একটা পয়েন্ট করব, আর এই যে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি যে নিয়েছি এই দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে মিলিয়ে দেব। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। এবার যেহেতু এটা সামনের পার্ট, তাহলে আমি কিন্তু এখানে গলার শেপটা দিয়ে দেবো। ঠিক এখান থেকে আপনারা 1.25 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যেই শেপটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক দেখুন 2 সুত কম 1.25 ইঞ্চি বলা হয়। ঠিক আছে, 2 সুত কম, এই দুটো দাগ কম কে 1.25 ইঞ্চি বলা হয়। এই পর্যন্তও নিতে পারেন, চাইলে 1 ইঞ্চিও নিতে পারেন। ঠিক আছে, নিয়ে আমাদের এই শেপটা দিতে হবে। তো আমি এখানে স্কেল দিয়েই নিচ্ছি। তো ধরে নিন এখান থেকে আমার শেপটা এখান থেকে আসছে। ঠিক আছে, ঠিক এখান থেকে লম্বা করে আমাদের এই শেপটা দিয়ে এর সঙ্গে আমরা মিলিয়ে দেব। বোঝা গেছে? এই যে আমাদের রাউন্ড শেপটা দিয়ে নিলাম গলাতে। এরপরে আমাদের কী করতে হবে, মোহরা শেপ দিতে হবে। তো মোহরার শেপটা কীভাবে দেবো, আমরা এখানে মোহরাতে যা মাপ পাবো তাকে আমরা হাফ করে নেব। তাহলে এখানে আমাদের মোহরা যা থাকবে, এই যে লাইনটা পেয়েছি এর একটা হাফ অংশ থেকে আমাদের ঠিক এখানে হাফ অংশ, আর এখান থেকে আমাদের 1.25 থেকে 1 ইঞ্চির মতো আমরা ঠিক এইখানে শেপটা দিয়ে আর এই ফিটিংস লাইন পর্যন্ত আমরা মিলিয়ে দেবো দাগটা। তো দেখুন ঠিক এখান থেকে আমরা ঠিক এইভাবে ডট ডট করে দিতে দিতে এইভাবে আমরা ঠিক এইভাবে এসে আমরা এই নামিয়ে দেবো, একটু সামান্য একটু নামিয়ে দেবো। তাহলে কিন্তু এখানে আমাদের বগলের কাছে কাপড় কুঁচকে থাকে না, খুব সুন্দরভাবে কিন্তু ফিটিংসটা হয়। বোঝা গেছে? তো এবার আমাদের কি করতে হবে, নিচ থেকে আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে। এখান থেকে আমরা নিয়ে নেব প্রথমে আমাদের বেল্টের অংশ। তাহলে এই সাইড থেকে আমরা 3.5 ইঞ্চি নেব। ঠিক আছে, তো এই সাইড থেকে আমাদের 3.5 ইঞ্চি যেখানেই হচ্ছে ঠিক 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। ঠিক আছে, আর এই সাইড থেকে আমরা কত নেব, 3 ইঞ্চি নেব। এই সাইড থেকে আমরা 3 ইঞ্চি নেব, আর এই গলার দিক থেকে আমরা 3.5 ইঞ্চি নেব। এবার এই দুটো দাগকে আমাদের ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। বোঝা গেছে? ঠিক এইভাবে আমরা মিলিয়ে দেবো। ঠিক দেখতে এই রকমটা হবে। এরপরে দেখুন আমাদের এখান করার মাপটা নিতে হবে। ঠিক আছে, তো তার আগে এই যে দাগটা পেয়েছি এই দাগের ঠিক হাফ ইঞ্চি ওপরে আমরা একটা ঠিক এই রকম হাফ ইঞ্চি ওপরে একটা শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে এই শেপটা কিন্তু এইভাবে ডট ডট করে দিয়ে এই দাগের সঙ্গে মিলিয়ে দেবো। বোঝা গেছে? এই দাগের সঙ্গে মিলিয়ে দেবো। এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে একটা মাপ নিতে হবে। তো এখান থেকে আমরা মাপটা কিভাবে নেব, দেখুন এখানে যে আমাদের ছাতি পেয়েছি 38 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তাহলে এখানে আমাদের ফিটিংস মাপ কত পেয়েছি, 9.5 ইঞ্চি। এই 9.5 ইঞ্চি থেকে আমরা 1 ইঞ্চি মাইনাস করব, তাহলে কত হবে, 8.5 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে ফিতে ধরে যেখানেই আমার 8.5 ইঞ্চি হবে আমি কিন্তু সেখানেই মাপটা নিয়ে নেব। ঠিক আছে, তো আমার এখানে 8.5 ইঞ্চি এখানেই হচ্ছে, তো আমি এখানে 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে কি করতে হবে, আমাদের এই যে লম্বা লাইনটা এসছে আর এই যে গলার রাউন্ডটা দিয়েছি এখান থেকে আমাদের এর মাপটা নিতে হবে। ঠিক আছে, এই মিডিলের মাপটা নিতে হবে। তো সেটা কিভাবে নেব, এখানে দেখুন আমি এখানে স্কেল দিয়ে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমরা এখানে এইভাবে দেবো। তাহলে এখানে মিডিলের মাপটা আমার হয়েছে 8 ইঞ্চি। তাহলে ঠিক 4 ইঞ্চিতে আমাদের এই পয়েন্টটা একটা করে নেব। ঠিক এই দাগটা কিন্তু এইভাবে এই দাগটা এখান থেকে নেব। ঠিক আছে, এই যে মিডিলের দাগ। এবার এই সাইডের একটা মাপ নিতে হবে। সেটা কিভাবে নেব, দেখুন ঠিক আমাদের এখান থেকে আমাদের ঠিক 5.5 থেকে 5 ইঞ্চির মধ্যে কিন্তু একটা আমাদের ঠিক 5.5 থেকে 5 ইঞ্চির মধ্যে এইভাবে করে আমাদের দাগটা নিতে হবে। তো এখান থেকে ঠিক নিচ থেকে নিলে 1 ইঞ্চি নেবেন, আর নাহলে উপর থেকে যদি নিয়ে আসেন ঠিক 5.5 ইঞ্চিতে আপনারা দাগটা করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে নিলাম, আর এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। ঠিক দেখুন ঠিক এই যে বগলের এখানে বসালাম, বসিয়ে ঠিক যেখানেই 2.5 ইঞ্চি হচ্ছে ঠিক সেখানের একটা পয়েন্ট করে নেব। তো আমার এখানেই আসছে। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে
এই যে দাগটা পেয়েছি আর এই যে পয়েন্ট আর এই পয়েন্ট আর এই তিনটে পয়েন্টকে আমাদের ঠিক আলতো হাতে মিলিয়ে দিতে হবে। ঠিক দেখুন এইভাবে মিলিয়ে আমাদের ঠিক এইভাবে এই দাগটার সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে। বোঝা গেছে? এবার এই যে দাগটা আমরা পেয়েছি এই দাগটা এই ধারে এই সাইডেরও মাপ আমরা নেব। তো সেটা কিভাবে নেব দেখুন, আমাদের স্কেল দিয়ে আমরা ঠিক এই দাগটাকে ঠিক এরকম বরাবর করে কিন্তু মিলিয়ে দেবো। তাহলে কিন্তু আমরা স্ট্রেট একটা দুদিকের দাগটা সমান পেয়ে যাব। ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা এইভাবে কিন্তু দাগটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে? তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য দাগটাকে কিন্তু গাঢ় করে দিচ্ছি। ঠিক আছে? এবার দেখুন এই যে দাগটা পেয়েছি এর মিডিলের একটা অংশ বের করতে হবে। তো ঠিক আমরা ফিতে দিয়ে এইভাবে বসাবো, ফিতেটাকে ঠিক এইভাবে বসাবো, এখানে বসিয়ে আমরা মিডিলের অংশটা বের করব। ঠিক এইভাবে বসিয়ে ফিতেটাকে আমরা ঠিক এইভাবে উল্টে নেব, নিলে কিন্তু আমাদের মাঝের অংশটা কিন্তু মিডিলের অংশ পেয়ে গেলাম। ঠিক আছে? এই যে আমরা মিডিলের অংশটা পেয়েছি, এই যে পেয়েছি এই মিডিলের অংশে আমাদের এবার দেখুন এই মিডিলের অংশ আর এই যে দাগ এই যে দাগ এই লম্বা দাগ, এই দাগের এই সাইড থেকে 1 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি 2 সুত, এই দাগের এ সাইডেও 1 ইঞ্চি 2 সুত আমাদের একটা করে পয়েন্ট নিতে হবে। ঠিক আছে? ঠিক এই দাগের এই সাইডেও কিন্তু ঠিক এরকম স্কেলটা বসাবো, বসিয়ে আমাদের 1 ইঞ্চি 2 সুত যেখানেই হবে ঠিক এইভাবে স্কেলটা বসাবো, 1 ইঞ্চি 2 সুত ঠিক যেখানে হবে সেখানের একটা দাগ করে নেব। ঠিক 1 ইঞ্চি 2 সুত, এ সাইডেও 1 ইঞ্চি 2 সুত, চারিদিকে কিন্তু আমরা নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত। ঠিক আছে? এই সাইড থেকেও কিন্তু নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত। ঠিক এইভাবে যে দাগগুলো নিলাম এই দাগ চারটেকে আমাদের মিলিয়ে দিতে হবে। তো সেটা কিভাবে মেলাবো দেখুন, ঠিক এখান থেকে আমরা এই দাগটাকে মেলাবো, ঠিক এইভাবে এইখানে মিলিয়ে দেবো, আর এখান থেকে আমরা ঠিক এই দাগটাকে এইভাবে মিলিয়ে দেবো। ঠিক আছে? এইভাবে মিলিয়ে দেবো। এখানে কিন্তু আপনারা চাইলে একটু রাউন্ড করে দেবেন, ঠিক এইভাবে কিন্তু রাউন্ডটা করে দেবেন, তাহলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর হয়। ঠিক আছে? ছোঁচালো মতো হয়ে থাকে, অনেক সময় দেখবেন ব্লাউজে কিন্তু ছোঁচালো মতো অংশ থাকে, খুব বাজে দেখায়। তার জন্য কিন্তু এই রাউন্ড শেপটা দিলে খুব সুন্দর একটা ফিটিংস আসে। এবার কি করতে হবে, আমাদের এই দাগ থেকে এই যে 2 ইঞ্চি 1 ইঞ্চি 2 সুত যেখানে দাগটা নিয়েছি ঠিক এটাও আমরা এইভাবে মিলিয়ে দেবো, আর এখান থেকে যে আরেকটা পয়েন্ট বের করেছিলাম এটাও কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের 4টে দাগ কিন্তু মেলানো হয়ে গেছে খুব সহজভাবে। বোঝা গেছে? এবার আমরা কি করব, এবার থেকে আমাদের এই যে গলার অংশে যে রাউন্ডটা পেয়েছি এখান থেকে ঠিক বাইরের দিকে আমরা 2 সুত মতো বাইরের দিকে আমরা একটা দাগ নিয়ে নেব। ঠিক আছে? ঠিক বাইরের দিকে আমরা ঠিক এইভাবে 2 সুত মতো বাড়িয়ে নেব। নেয়ার পরে আমরা এই দাগটাকে ঠিক এই লাইনের সঙ্গে কিন্তু এইভাবে মিলিয়ে দেব। বোঝা গেছে? দেখুন আমি যেভাবে মিলিয়ে দিয়েছি আপনারা কিন্তু ঠিক একই নিয়মে কিন্তু যেমনটা আমি করেছি এইভাবেই কিন্তু করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ কিন্তু খুব সুন্দর ফিটিংস হবে। আমি যেভাবে কাটিং করি, যেভাবেই যা করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে? তো এবার দেখুন এখানে আমাদের এস পার্টটা বের করতে হবে। তো এস পার্টটা আমরা কিভাবে বের করব দেখুন, আমাদের এই যে টেকিং পার্টটা বেরিয়েছে এর মিডিল থেকে ঠিক আমরা এর মিডিল অংশ থেকে ঠিক আমরা দেখে নেব মাপ করে যে এর মিডিলটা কত বেরিয়েছে। ঠিক এর মিডিলে এরকম আমরা ফিতেটা বসাবো, বসিয়ে এর মিডিল থেকে আমরা এইভাবে ফিতেটা উল্টে নিয়ে এর মিডিল অংশ থেকে ঠিক আমরা এইভাবে স্কেলটা বসাবো, বসিয়ে ঠিক একটু বাঁকা মতো ঠিক এইভাবে আমরা এই শেপটা তুলে নেব, তাহলে কিন্তু এর শেপটা কিন্তু খুব সুন্দর আসে। ঠিক আছে? সেলাইটা কিন্তু খুব সুন্দর আসে, সামনের অংশটা কিন্তু দেখতেও খুব সুন্দর দেখায়। ঠিক আছে? তো এখানে কিন্তু আমি সমস্ত মাপগুলো লিখে নিয়েছি, দেখিয়ে দিয়েছি, সূত্র অনুযায়ী কিন্তু আমি এখানে যা সূত্র ছিল এই সূত্র অনুযায়ী কিন্তু বুঝিয়ে দিয়েছি এবং ড্রয়িংটি কিন্তু করে নিয়েছি। এবার দেখুন এখানে আমাদের সমস্তটা কিন্তু কাটিং করতে হবে। তো এর আগের ভিডিওতে আমি সমস্ত জায়গায় কিন্তু মাপগুলো দিয়েছি
এবং বুঝিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। তো আপনারা যদি ড্রয়িং ভিডিওটি যদি না দেখে থাকেন, ওটা আগেই দেখে নেবেন, তারপরেই কিন্তু এই কাটিং ভিডিও দেখলে তবেই কিন্তু আপনাদের খুব সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে এবার আমি এটা কাটিং করে দেখাবো। তো দেখুন এখানে আমি যা যা মাপগুলো নিয়েছি, তো মাপগুলো একবার বসিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো এখান থেকে আমি নিয়েছি 8.5 ইঞ্চি, আর এখান থেকে নিয়েছি 3 ইঞ্চি, আর এখান থেকে 1 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, এগুলো 1 ইঞ্চি 2 সুত করে আপনারা নিয়ে নেবেন। এই 4টে পয়েন্ট কিন্তু 1 ইঞ্চি 2 সুত, বোঝা গেছে। এবার এখান থেকে আমরা নিয়েছি 2.5 ইঞ্চি, আর এখানে নিয়েছি, এখানেও আমি গলার এই সাইডের মাপটা 2.5 ইঞ্চি নিয়েছি, আর এখানে 2 ইঞ্চি 2 সুত নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি খাপটা বের করার জন্য। ঠিক আছে, খাপের অংশগুলো বের করার জন্য 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চি কাপড়ও নিতে পারেন, 1.5 ইঞ্চি নিলেও কিন্তু হয়ে যায়। ঠিক আছে, 2 ইঞ্চি কাপড় লাগে না। তো এখান থেকে আমাদের মোহরাতে আমি নিয়েছি কত, 5.5 ইঞ্চি, আর এখান থেকে নিয়েছিলাম 5 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, আর এখান থেকে ঠিক 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি আপনারা শেপটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি 1 ইঞ্চি দিয়ে দিলাম, 1 ইঞ্চিও দেওয়া যায়, 1.25 ইঞ্চি দিলেও ভালো হয়। ঠিক আছে, তো এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চি দিয়ে দিলাম। তো দেখুন আমি যেখানে যা মাপটা নিয়েছি সমস্ত মাপগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছি, ড্রয়িংটাও করে দিয়েছি। তো এবার আমি কিভাবে কাটিং করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কিভাবে কাটিং করবেন দেখুন, সবার প্রথমে দেখুন আমি কিন্তু বেল্টের অংশটি কাটিং করব। তো আমার কাটিংয়ের সুবিধার জন্য কিন্তু আমি আমার দিকটা ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন ঠিক এখান থেকে আমাদের বেল্টের পার্টটি কাটিং করতে হবে, ঠিক এখান থেকে আমি বেল্টের অংশ কাটিং করব। ঠিক আমাদের যেখান থেকে যা মাপ নিয়েছি সেই দাগে দাগে কিন্তু আমি কাটিংটা করে নেব। ঠিক আছে, তো দেখুন এখানে আমি ঠিক এখান থেকে আমাদের যেমন শেপ দিয়েছি, দেখুন ঠিক এই শেপ অনুযায়ী দাগটা যেমনটাই গেছে ঠিক সেই অনুযায়ী কিন্তু আমাদের কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে দাগে দাগে আপনারা কাটিংটা করে নেবেন। আপনারা কিন্তু বারবার কিন্তু পেপারের মধ্যে কাটিং করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাটিংটা ভালো হবে। সব সময় কাপড়ে কাটিং করলে কাপড়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। বেশিরভাগ চেষ্টা করবেন পেপারে কাটিং করার, তাতে আপনাদের যদিও ভুল হয়ে থাকে তাহলে কিন্তু পেপারের মধ্যে শুধরে নেওয়া যাবে। ঠিক আছে, চেষ্টা করবেন বেশি বেশি কাগজ কাটার, কাগজের মধ্যে কিন্তু শেপগুলোও কিন্তু দিতে সুবিধা হয়। আর আপনারা কিন্তু নতুনের সময় বারবার করে বেশি বেশি কাপড় কাটার চেষ্টা করবেন, কাগজ কাটার চেষ্টা করবেন পেপারের মধ্যে। তো দেখুন এখান থেকে ঠিক আমি কিভাবে কাটিং করছি, দেখুন এইখান থেকে এই নিয়মে কাটিং করলে কিন্তু আপনাদের কিন্তু সেলাইয়ের সময় খুব সুবিধা হবে। ঠিক দেখুন এই সাইড থেকে কেটে নিলাম, আর এই সাইড থেকে কেটে নিলাম, নিয়ে দেখুন এখান থেকে আমাদের এইটুকুটা কাটবো না। এবার দেখুন এখান থেকে আমি বেল পাটটা ঠিক এইভাবে যে ড্রয়িং করেছিলাম ঠিক এখান থেকে এই যে বেল পাটটা কেটে নিলাম। ঠিক আছে, বেল্টের অংশ কাটিং করে নিলাম। এরপরে দেখুন এই দুটো পার্ট একসাথে বেরিয়ে আসবে, কিন্তু আমি যে পদ্ধতিতে কাটিংটা করে দেখাচ্ছি আপনারা যদি এই পদ্ধতিতে কাটিং করেন তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ কিন্তু খুব সুন্দর ফিটিংস হবে, আর সেলাই করার খুবই সহজ পদ্ধতি এটা কিন্তু ছোট ছোট পার্টগুলো অনেক সময় গুলিয়ে যায়। তো তার জন্য কিন্তু এই নিয়মে আপনারা কাটিং করবেন, তাহলে কিন্তু পার্টগুলো সব এক জায়গায় থাকবে। আমরা যখন সেলাই করব তাহলে কিন্তু আমাদের নিতেও সুবিধা হবে। তো ঠিক দেখুন আমি যেভাবে কাটিংটা করছি আপনারা ঠিক এইভাবে কিন্তু কাটিংটা করে নেবেন। তাহলে দেখুন যখন আমরা সেলাই করব তাহলে আমাদের দুটো দুটো পার্ট নিতে সুবিধা হবে, আর ছোট ছোট যেহেতু পার্টগুলো থাকে গুলিয়ে যায় না। তো ঠিক দেখুন এইভাবে কিন্তু আমাদের কাটিং করার পর দেখতে হবে। তো এখানে আমি কিন্তু ছোট করে কাগজে কাটিং করে দেখিয়েছি বলে কিন্তু ছোট হয়েছে। আপনারা যখন ঠিক একই মেজারমেন্ট নিয়ে যখন পেপারে কাটিং করবেন তো কাটিংটা কিন্তু বড় হবে। তো আর কিছু না, এখানে শুধু বোঝার সুবিধার জন্য কিন্তু আমি এইভাবে কাটিংটা করেছি। তো দেখুন বন্ধুরা কাটিং করার পর কিন্তু ঠিক এই রকমটাই দেখতে হবে। তো দেখুন ছোট ছোট পার্ট যেহেতু, তাহলে আমরা যদি এইভাবে কাটিং করি তাহলে কিন্তু আমাদের কোনোভাবে ছোট পার্টগুলো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা একটা একটা পার্টগুলোকে ঠিক এইভাবে নেব আর সেলাই করব, তাহলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হবে এবং সুবিধাও হবে। তো বন্ধুরা কাটিংটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদিও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে।